আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। বের হলাম দোকান থেকে, এখন বাসায় যাব। আজকে দেরি হয়ে গেল যে, মানে তাড়াতাড়ি যাওয়া তো ভাবি যে তাড়াতাড়ি বাসায় যাব, তো হয়ই না, কেন জানি দেরি হতেই থাকে। কারণ বাসার উদ্দেশ্যে রওনা হলাম, বাসায় চলে যাব এখন। আর বাসা থেকে আজকে বারবার করে ফোন দিতে আছি। জায়গাটা খুবই রিক্স, এদিক সেদিক এদিক থেকে গাড়ি আসাতে ঝামেলাই হয়ে যায়। দেখেন, ওই যে ওইদিকে ঢুকছে, আর কোনো ইন্ডিকেটারই নাই, কিছুই নাই। সেই অঞ্চলে যে টুকায় ছিনতাইকারী বেড়ে গেছে, যা বলার মতো নয়। এখন এরকম মানুষ সব বাসায় যা আসছে, কাজ কাম শেষে, কেউ অফিস শেষে, দোকান থেকে ব্যবসা করে বাসায় যাচ্ছে, আর একটু পরে দেখবেন একদম ফাঁকা হয়ে গেছে, মানুষজনই নাই। আজকে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, রাজশাহী অঞ্চলে অনেকই ভয়াবহ অবস্থা এখন। মানে রাত বিরেত বাড়ানো যায় না, দিনেও মানুষ বাড়াতে ভয় করছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। মানুষ কাজ না পাইলে কোনো বাসা থেকে কেউ বের হবে না, এরকম এখন অবস্থা এখন রাজশাহীতে। দিনে দুপুরে দেখাশোনা নাই, মানুষজন থাকলেও ছিনতাই করে নিয়ে চলে আসে, এমন হয়ে গেছে যা বলার মতো না। দুদিন থেকে খালি ফেসবুকে ঢুকলেই দেখছি ছিনতাই ছিনতাই ছিনতাই। আরে ভাই, এত ছিনতাই হয়েছে যা বলার মতো না, খালি ছিনতাইয়েরই দেখছি নোটিশ ফেসবুকে পোস্ট করা। তো একটা জিনিস বলবো যে প্রশাসন ভাইদেরকে, আপনারা একটু অ্যালার্ট হন, তাহলে এই জিনিসটা কমে যাবে। প্রশাসন অ্যালার্ট না হওয়া পর্যন্ত এই জিনিসটা এখন হতেই থাকবে। প্রশাসন নিজের দায়িত্বটা এখনো ঠিক মতো পালন হচ্ছে, হেলা খেলা করে তারা পার করে দিচ্ছে দিন। এদিকে সাধারণ জনগণের বেশি হয়েছে সমস্যা, নিরীহ মানুষদের উপরে হয়েছে অত্যাচার। একটা মানুষ যদি রাত 10টা 11টার দিকে তার ব্যবসা করে যায়, সেও এখন রাত 9টার দিকে বন্ধ করার চিন্তা করবে, রাত্রে যাওয়ার কথা বাদ দিবে। আর দিনে তো হচ্ছেই, রাত্রে হচ্ছে হচ্ছে, দিনেও হচ্ছে, মানে রাত দিন সমানে চলছে। এমন কেন হয়ে যাচ্ছে আমি বুঝি না। তবে আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে, নিজে সতর্ক না হলে হবে না। সবসময় চেষ্টা করবেন ফাঁকা ফাঁকা নিজে সতর্ক হয়ে চলার। কোনো ভিড় গ্যাঞ্জাম কোনো কিছুতে যাবেন না, তাহলে দেখবেন এগুলোর হাত থেকে রেহাই পেয়েছেন। আবার একা একা মাঝরাতে ফাঁকা রাস্তায় হাঁটতে যান না দিনেও, কারণ এমন একটা অবস্থা যে আপনি কাউকে কোনো কিছু বলবেন না, নিজে একা একাই হেঁটে যাচ্ছেন চুপচাপ, কিন্তু যার এই ধান্দা আছে সে কিন্তু ঠিকই আপনার সাথে যেভাবে হোক একটা ঝামেলা পাকাবে, দিয়ে আপনার কাছ থেকে সবকিছু নিয়ে চলে যাবে। এই হচ্ছে অবস্থা এখন। আপনি না চাইলেও তারা এসে আপনার কাছে এই জিনিসটা করবে। আপনি রাস্তায় একা যাচ্ছেন, সে এসে গায়ে হালকা একটু ধাক্কা দেবে, কিন্তু পাশ দিয়ে হেঁটে যে নানান রকমের বাহানা করে আপনাকে ফাঁসাই দেবে, যে আপনার কাছ থেকে যা আছে সবকিছু নিয়ে চলে যাবে। তো একটা কথা বলবো যে সবাই এখন সাবধানে চলতে হবে, নিজেই নিজের সেফটি নিয়ে থাকতে হবে। হয়তো নিজের কাছে কিছু এমন একটা রাখতে হবে যেটা দিয়ে আপনি সম্মুখীন হয়ে কারোর সাথে লড়াই করে আসতে পারেন, এরকম একটা অবস্থা। তারপরে আর একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে কি যে নাটোরে বাঁচে 9 জন ডাকাত মিলে একটা বাস কবজা করে বাচ্চে বিভিন্ন রকম মানে খারাপ কাজ করে। এই জিনিসটাও হয়ে গেছে এখন, যে বাস উঠে গেছে কি করে এটা। এই জিনিসটার কারণে এখন হবে কি একটা জিনিস, যে রাত্রে মানুষ বাসে করে যাওয়া ছেড়ে দিবে।
তো একটা জিনিসই বলবো সবাইকে, যে নিজের সেফটি, নিজে সতর্ক হয়ে চলতে হবে। নিজে সতর্ক হয়ে চললে দেখবেন অনেকটাই এসবের দিক থেকে দূরে থাকবেন। অযথা কাজে বাইরে, বাসার বাইরে বাড়ানো যাবে না। দরকার পড়লে বাইরে হলেন, কাজ শেষ ঢুকে বললেন। কাজ নাই, বাসার বাইরে থাকার দরকার নাই, আপনি বাসায় চলে যান। বাসার বাইরে থাকবেন, কখন কি হয়ে যায় বলা যায় না। তাই না, নিজের বাসায় থাকি, সাবধানে থাকবেন। তো দেখতে দেখতে চলে আসলাম ভদ্রার কাছে। আজকে মেঘলা মেঘলা হয়েছিল, ঠান্ডা লাগছিল হালকা। এখনো ঠান্ডা লাগছে, গরম মানে পড়েছে, কিন্তু সব জায়গায় দেখছি বৃষ্টি হয়েছে, কিন্তু রাজশাহীতে এখনো বৃষ্টি হয়নি। কিন্তু মেঘলা মেঘলা হচ্ছে, কখন বলে যে বৃষ্টি আসে ঠিক নাই। কাচ্চি ডাইরে ভাই ফুল দমে মানুষ হচ্ছে যা দেখছি। এখানে ট্রাফিক কতগুলো আছে, কিন্তু একটা ট্রাফিক কোনো কাজ করছে না, অযথা খালি দাঁড়াই আছে। আর দেখছি 9টা 5 বাজছে, মানে ট্রেন চলে গেছে, যে কারণে এখানে একটু ভিড়ও দেখছি হয়ে গেছে। আর এমনিতেও এখন বাস সব গ্যারেজে ঢুকবে, এই কারণে এখানে একটু ভিড় হয়। এ ভাই সামনে পিছনে থাকলে পিছনেই থাকা হবে, গ্যাপ গ্যাপ দিয়ে বাড়াই যায়। ভিতর দিয়ে ঢুকে যাবো বাসার দিকে, অত দূর ঘুরতে যাবো না। অত দূর ঘুরতেও ভালো লাগছে না এখন। ওদিক দিয়ে গেলেও ঘোরা অনেক, এদিক দিয়ে গেলেও অনেক ঘোরা। গাড়ি চালায় না, রাস্তা ঘিরে এলে দাঁড়ায় থাকলে ভালো লাগে। গাড়িটা সাইড করে দাঁড়া, রাস্তা ক্লিয়ার করে দে, না তো একবার টিপ 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 মনে হচ্ছে আর গাড়ির কোনো প্রেশারই নাই। অযথা অযথা রাস্তায় জ্যাম করা। তো যে বিষয়টা বলছিলাম আপনাদেরকে, যে নিজে নিজে সতর্ক হয়ে যান, নিজের কাছে সবসময় সেফটি হিসেবে একটা কিছু রাখেন। তা না হলে আপনার কাছেও এরকম হতে পারে যে কোনো সময়। কয়েকদিন আগে কিন্তু এত বেশি ছিল না রাজশাহীতে, এই 3-4 দিন হচ্ছে রাজশাহীতে অনেক বেশি, অনেক বেশি বেড়ে গেছে এই জিনিসটা ছিনতাইয়ের। রাত দিন কোনো দেখা দেখি না, যখন সেখন দেখছি এইসব জিনিস হয়ে যাচ্ছে। আর প্রশাসনকে কি বলবো, প্রশাসন তো বেতন দিচ্ছে আর গায়ে ভাত আসলে ঘুরছে, এরকম অবস্থা। যাক, বেশি আর কথা বাড়াবো না, ভিডিও এখানে শেষ করে দেবো, বাসার কাছেও চলে আসছি। তো আমার ভিডিও কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন যেহেতু ভিডিও করছি, মোটো ব্লগ করার এর আগে কোনো অভিজ্ঞতা ছিল না, ফার্স্ট টাইম মোটো ব্লগ করছি। তো আপনাদের কাছে কেমন লাগছে আমি এখনো বুঝতে পারছি না। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই একটু সাপোর্ট করবেন ছোট ভাইটাকে আপনাদের। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।